আমরা সিলেটি বাইয়ে প্রায় 2 কোটি টাকা ব্যয় করিয়া নয়া সড়ক সারা ফ্যাশন খুলছেন। যদিও আমরা একটু তারা দেখাইবার চেষ্টা করবো, অসাধারণ একটা প্রতিষ্ঠান, বিশাল বড় একটা জায়গা লইয়া কিন্তু এই প্রতিষ্ঠানটা প্রায় 2 কোটি টাকা ব্যয় করিয়া সিলেটি বাইয়ে তার একে একে 2টা প্রতিষ্ঠান আপনারা জানেন। আর এই 2টা প্রতিষ্ঠানটা আপনারা দেখাই, প্রথম একটা প্রতিষ্ঠান খুলেছে আমরা লাইভ করছিলাম, কিন্তু দ্বিতীয় প্রতিষ্ঠান কিন্তু অসাধারণ একটা ব্যতিক্রমী আয়োজন করছেন, যা এই সাহারা ফ্যাশনও সব কিছু আপনারা সিলেটি ভাই বোন যারা আছেন সকলে কিন্তু অসাধারণ কাপড় ফাইরা আর বালা ব্র্যান্ডের এই মাঝে সব কিছু রাখা হয়েছে। তো যারা এই মাঝে দেখতাম পারা কর্মস্থল আছেন প্রায় 15-20 জন, আমরা বইন আছেন বাইও আছেন প্রায় 15-20 জন, তারা এই সাহারা ফ্যাশনে তারা কাজ করেন। যদিও আমরা দেখতাম এই মুহূর্তে শুভ উদ্বোধনের আমরা এক দুবাই প্রবাসী তাই বিশাল বড় একটা জায়গা লইয়া। আর এটা কিন্তু সারা ফ্যাশন নতুন করে পরিচয় করিয়া দেওয়ার কোনো কিছু নাই, এটা নেট দুনিয়ায় বাইরে অবশ্যই আপনারা জানেন। আর অসাধারণ একটা প্রতিষ্ঠান, যদিও শুভ উদ্বোধনের আমরা একটু তারা লোকের মাথার চেষ্টা করবো যিনি দুবাই প্রবাসী আছেন। ربنا تقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتسبيحنا واستغفارنا بقبول حسن يا الله، كما تقبلت من سائر عبادك الصالحين وقل العالمين قولهم يا الله الله تلقوش كلام يا যাই হোক, ভিতরে দোয়া চলে, আমরা দোয়া আপনারা দেখাইলাম আর বাইরটা আপনারা দেখাই। এটা লোকেশনটা আমরা যদি আপনারা কই, এই শৈলীগা নাইরপুর পয়েন্ট, এটা সরি নয়া সড়ক। নয়া সড়কও কিন্তু অসাধারণ একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে গিয়ে সাহারা ফ্যাশন, বিশাল বড় একটা জায়গা, যা দেখলে আপনারা বিশ্বাস করতে পারতেন না। মানে এত বড় একটা জায়গা লইয়া যে প্রায় 2 কোটি টাকা ব্যয় করিয়া এই প্রতিষ্ঠানটা খুলছেন। আমরা সিলেটি ভাই তাই দুবাই প্রবাসী, তানোর 2টা প্রতিষ্ঠান আছে। আর এটা লিগিয়া 2য় নম্বর প্রতিষ্ঠান আমরা সিলেটি ভাই যে খুলছেন, তার লগে আমরা পরিচয় করিয়া দেওয়ার চেষ্টা করবো। আর এনে কিতা কিতা সুবিধা ফাইদা, অসাধারণ সুবিধা থাকবো। যদিও আমরা লাইভের মাধ্যমে এগুলো আপনারা দেখাইতাম সেইরাম। আর এটা একমাত্র তাই নিজে খুলছেন। আর এই যে হোক আপনার নয়া সড়ক বর্তমানে কিন্তু মাহা যে আছে, মাহার অপোজিট সাইডে হইলে গিয়া এইটা আপনারা আইলেও কিন্তু আপনারা ফাইদা। তো এই যে শুভ উদ্বোধন দেখা পারা বিভিন্ন জায়গাতে আমাদের সিলেটের শুভাকাঙ্ক্ষীরা হল আজকে এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তারা একত্রিত হয়েছেন। আমরা দোয়ার মাধ্যমে এটা চলে, আমরা খুব দেখাইমো আপনারা। আল্লাহ বিশেষ করে আমাদের মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ, আমাদের হাত উঠাইলাম ইনো বালা বালা ব্র্যান্ডর আমরা দেখলাম আতর আছে, যারা সিলেটি আছেন বা বোন আপনারা অবশ্যই এই আতরগুলো নিতে পারা। একমাত্র দেখতাম পারাম অসাধারণ চমক দেখাইরা। আর এইটা লিগে একমাত্র সম্ভব করছেন সাহারা ফ্যাশন দোয়ার মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনের। আর এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমরা দেখতাম পারাম বিভিন্ন জায়গাতে অতিথিও হলাইছে। আর এটা বিশাল বড় একটা জায়গা, যদি আপনারা দেখাই এটা আমাদের স্ক্রিনে আমরা দেখাইলাম ক্যামেরার স্ক্রিনও। আর এই আতরগুলো হচ্ছে একবারে বিদেশি ব্র্যান্ডর, উন্নত মানের ব্র্যান্ডর, মানে দামি কম দামি সব ধরনের আতর আছে, যা আপনারা একবারে স্লোপ মূল্যে কিনতে পারা, কোনো ধরনের অসুবিধা নাই। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত কিন্তু এই জায়গাটা। ভিতরটা অসংখ্য বড়। আপনারা পুরাটা আজকে আমরা ভিজিট করে দেখাইমু, পুরাটা দেখাইমু। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভ শেয়ার দিয়ে আমরা লগে থাকুক। পাশাপাশি আজকের এই সাহারা ফ্যাশন 2য় নম্বর এই প্রতিষ্ঠান, যদিও শুভ উদ্বোধনের, এইটা আপনারা পুরাটা দেখাইমু। যিনি খুলছেন আমরা সিলেটি বাইয়ে দুবাই প্রবাসী, তার লগে মাথার চেষ্টা করুন, তার কয়টা প্রতিষ্ঠান আছে সব কিছু জানাই দেওয়ার চেষ্টা করুন। যারা লাইভে যুক্ত আছেন ধৈর্য ধরে একটু লাইভে থাকুক, আমরা পুরোটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যায় মওলা, আল্লাহ দৌলত ইমান দিয়া কলিমা পড়াইয়া নামাজের অবস্থায় সিজদার অবস্থায় আমাদেরকে মওত দিও মওলা। জুমার দিনে রমজানুল মুবারকে আল্লাহ তুমি আমাদের মওত দিও, মরণের সময় আমরা ইন্তজারে রাখিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমরা যে সিলেটি বাড়ি তার লগে একটু এই মসজিদের মধ্যে অনেক উপস্থিত মওলা, আমরা কোন মকসদে এখানে উপস্থিত হয়েছি মওলা, আমাদের বলার চাইতে আপনার বাবা জানা আছে মওলা। আল্লাহ আপনার বান্দায় যে মকসদ নিয়ে আমাদেরকে এই জায়গায় জমায়েত করেছেন, আপনার বান্দার মকসুদ আল্লাহ আপনার বান্দা কোরআনের উসিলা লইয়া
এই ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন করতেছেন মৌলা, আল্লাহ আপনার উসিলা লইয়া দোকান উদ্বোধন করতেছেন, আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মানব সেবা করার তৌফিক দান ফরমাও। মানুষের যত প্রয়োজন আছে মিটাইতে পারে এমন প্রতিষ্ঠান হিসেবে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই ব্যবসার মধ্যে খায়রে বরকত দান ফরমাও, ব্যবসার মধ্যে উন্নতি দান ফরমাও। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানে হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, চাঁদাবাদের চাঁদাবাজি থেকে হেফাজত ফরমাও, সন্ত্রাসের সন্ত্রাস থেকে হেফাজত ফরমাও, সমস্ত অকল্যাণ থেকে হেফাজত ফরমাও, আসমানি জমিনে বেজাবাত থেকে হেফাজত ফরমাও। দোকানের মধ্যে খায়রে বরকত দান ফরমাও। দোকানের প্রত্যেকটা সদস্যের নামাজি মুত্তাকি পরহেজগার বানায় দাও। আল্লাহ এই দোকানের মধ্যে যত কর্মচারী বৃন্দ আছেন সবাইকে আমানতের সাথে সুষ্ঠুভাবে ডিউটি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ ব্যবসার মধ্যে তুমি খায়রে বরকত দান ফরমাও। আল্লাহ তুমি উন্নতি দান ফরমাও। এই ব্যবসার মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ জনগণ যাতে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুন্দর ব্যবহার পেতে পারে, সেবা পেতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আজকের যত আয়োজন আছে তুমি কবুল মঞ্জুর ফরমাও। সমস্ত আয়োজনকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ কোরআন তেলাওয়াত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। কোরআন তেলাওয়াত করতে গিয়ে যত বাধা বিপত্তি বেয়াদবি হয়েছে মওলা তুমি মাফ ফরমাও। কোরআন খতমরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। প্রত্যেকটা ওয়াক্ত করে ওহিদ পাহাড় পরিমাণ দান ফরমাও। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও। বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি মওলা আমাদের মুর্দেগানের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ সাহেবে দাও আমাদের যত মুর্দেগান কবরের রাসূল হয়ে গেছেন এই কবরের মধ্যে সাথে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের সবাইকে আনে ওয়ালা রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা সবাই এই উপস্থিত মজলিসের মধ্যে কথা দিলাম রমজানে আমরা আর কোনো গুনার কাজ করব না। রমজান আসার আগে সমস্ত গুনার কাজ আমরা ছেড়ে দিব মওলা। রমজানের বরকত আর ফয়জাত দিয়ে আমরা মালামাল ফরমাও। আল্লাহ রমজানে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর আমাদেরকে জান্নাত ওয়ালা বানায় দাও। জাহান্নামের লিস্ট থেকে আমাদের নামকে কাটিয়ে ফেলো আর জান্নাত ওয়ালাদের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে গণনা করে নাও। আল্লাহ জীবনে একবার হইলে মওলা তোমার ঘরখান তওয়াফ করার আমরা তৌফিক দাও। আল্লাহ যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দাও। আমরা যারা যাইতে পারছি না আসমান থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ হযরত আসওয়াদের চুমো দেওয়ার তৌফিক দান ফরমাও। কাবার গিলাফ দরিয়া খান দিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ হজ্জ মকবুল হজ্জ মাবরুর নসিব ফরমাও। আল্লাহ আখিরি গুজারিশ মওলা যতদিন তুমি দুনিয়াতে বাঁচাইয়া রাখো মওলা নেক কাজ করার মতো তৌফিক আমরা দান ফরমাও। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবার দিলের জায়েজ মাকাসিদ মনের তামান্না বাসনা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হর কিসম বুরাই আফাত আর বলিয়াত থেকে আমাদের সবাইকে হেফাজত ফরমাও। আজকের দোয়া খান্ডে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. যাই হোক আমরা একটু মাথার চেষ্টা করলাম আজকে যে যিনি দুবাই প্রবাসী যে সিলেটি ভাই কথা কইছিলাম আমরা একটু তার লগে মাথার চেষ্টা আজকে সুন্দর জায়গা চেষ্টা করছেন সব মিলাইয়া ভাই আপনার যেটা জানতাম সেইটা। ধন্যবাদ মঞ্জু ভাইকে। আজকে সারা ফ্যাশন আধুনিক রুচিশীল পাঞ্জাবি দোকান তারা উদ্বোধন করেছেন একটু আগে আপনাদের মোনাজাতের মাধ্যমে। আমি বলবো প্রবাসী ভাইরা বাংলাদেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান করে দিচ্ছেন, ঠিক বিশেষ করে জানেন আমরা সিলেটি অধ্যবসী এক প্রবাসী এলাকা। সেই প্রবাসী ভাই দুবাই থেকে তিনি এসেছেন একজন, তিনি এখান নতুন একটি সারা শপ খুলেছেন। আমি তাদের সফলতা কামনা করছি এবং এই নয়াসরে একটি প্রাণকেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান, এখানে অনেক বড় বড় শপ আছে, পাঞ্জাবের দোকান আছে, মা আছে, আরং আছে, সব মিলিয়ে আমি বলবো একটি ভালো একটি প্রতিষ্ঠান। এই লোকেশনটা খুব ভালো এক জায়গা তিনি
অসংখ্য ধন্যবাদ। আমরা মুশফিক ভাই লগে মাতিলাই, মুশফিক ভাই সিলেটি মাত্রাম আজকে আমরা মুশফিক ভাইয়ের অনেক পরিচয় আসলে ব্যবসায় প্রতিনিধি হিসেবে থাকে, দীর্ঘদিন থেকে সিলেট চেম্বার পরিচয় হিসেবে কাজ করা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করা, নিজেও অনেক কাজের লোক সম্পর্ক আছেন, রাজনীতিবিদ হিসেবে, ক্লিন ইমেজ হিসেবে কাজ করা। সো মুশফিক ভাই সপ্তাহ পরে এখন হইলো প্রবাসী বিনিয়োগ সিলেট কিন্তু প্রচুর, আর বাংলাদেশও আর আজকে একটা করছিল ভাই ফসল ভাই, আজকে 2 নম্বরটা করলাম এবং খুব সুন্দর একটা জায়গা। সবটা মিলিয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে, বিশেষ করে প্রবাসী নির্ভর এই সিলেটের যে রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধারা দেশের প্রতি মমত্ববোধ থেকে দেশের জন্য আজকে ইনভেস্টমেন্ট নিয়ে আসছেন, এটা আমাদের জন্য সুখকর এবং আনন্দদায়ক, কারণ এখান থেকে অনেক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আপনারা জানেন আমরা এ ব্যাপারে অনেক কাজ করে যাচ্ছি, বিভিন্ন সময় প্রবাসীদের জন্য বিনিয়োগের ক্ষেত্র তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে সিলেটে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, সেগুলো প্রবাসীরাই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছে। তার কারণ হচ্ছে বর্তমান সরকারের যে একটা সম্ভাবনাময় সুযোগ তৈরি করে দেওয়া, এবং এটা পর্যটন কন্যা এই সিলেট আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী, এই পর্যটন নগরীতে অনেক সম্ভাবনার যে দ্বার উন্মোচিত হয়েছে, সেই দ্বারকে সুযোগকে কাজে লাগিয়ে আজকে বিভিন্ন অঞ্চলের দেশের থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষ এই সিলেটের প্রতি অনেক বিনিয়োগের ক্ষেত্র তৈরি করছেন বা চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমার বন্ধু ফয়সল বক্স বিগত 1 বছর পূর্বে উনি প্রবাসে জীবনযাপন করেও সিলেটে একটি সাহারা ফ্যাশন নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছিলেন, যেটা বারুদখানাতে। সেই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে আপনারা ছিলেন, আমরা ছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম যে ব্যবসাটি একটি আমাদের সিলেটের মানুষের জন্য কল্যাণকর হবে, উনি ব্যবসা করবেন, পাশাপাশি সারা পেয়েছেন। তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় প্রতিষ্ঠানটি এখানে যাত্রা শুরু করলেন। এই নয়া সড়কের এই একটি সিলেটের বলা যায় একটা প্রাইম লোকেশন। এই প্রাইম লোকেশনে আমি বিশ্বাস করি উনি যে উদ্দেশ্য নিয়ে উনি এবং ওনার ভাই, ওনাদের পরিবার, দেশের প্রতি যে মমত্ববোধ, ওনারা বিভিন্নভাবে দেশের মানুষের জন্য কাজ করে যান। যে একজন ব্যবসায়ী হিসাবে নয় শুধু, ওনারা সামাজিক ক্ষেত্রেও, যদিও ওনার বাড়ি গ্রামের বাড়ি বল্লেখাতে, উনি প্রবাসে বড় ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমি দেখেছি ওনার এলাকার মানুষের কল্যাণে, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে কার্যক্রম পরিচালনা করেন, মানবিক কার্যক্রম, সেগুলাতে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং তারই ধারাবাহিকতায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার প্রয়াস নিয়ে আজকে এইখানে দ্বিতীয় প্রতিষ্ঠান করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান যেহেতু একটি প্রাইম লোকেশন, এটা সিলেটের একটি প্রাইম লোকেশন, এই লোকেশনে এটা করছেন। এখানে আপনি নিজেও তো এইগুলো প্রোডাক্ট দেখছেন, কিনছেন, আইছেন, গেছেন, আসলে তো ভালো। আমি নিজেও আমরা নিজের, হ্যাঁ, এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট। এখানে সব স্তর, বয়স্ক, যুবক, বাচ্চাদের থেকে শুরু করে সব ধরনের যে আইটেম এখানে রেখেছেন, এটা অত্যন্ত ভালো আমি মনে করি। এবং এটার একটি ভালো ফলাফল সিলেটবাসী পাবে, কারণ সিলেটে বিভিন্ন প্রতিষ্ঠান এরকম আছে। তারই পাশাপাশি আজ থেকে সাহারাও একটি হিসাবে ব্র্যান্ড হিসাবে পরিচিত হলো। আমি মনে করি এই ব্র্যান্ডটি এগিয়ে যাবে, আমি প্রত্যাশা করি, উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি বিশ্বাস করি তাদের এই প্রয়াস সিলেটের মানুষের চাহিদা পূরণে সহায়ক হবে। এবং আমি আবারও তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে বিনিয়োগ করার, যে তারা চিন্তাভাবনা করে বিনিয়োগ করছেন বা আরও ভবিষ্যতে করবেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বাস করি আমরা সিলেটবাসী তাদের এই সুযোগ সুবিধাটুকু আমরা উপভোগ করব এবং আমরা নেব সিলেটবাসী। ধন্যবাদ। যাই হোক, আসলে আমরা যে সিলেটি 2 ভাই হয়েছিলাম, আর এই সিলেটি 2 ভাই লইয়া বকুল ভাই আর ফয়সল ভাই, আসলে আমরা 2 ভাই নামাজ দেখার। আমরা প্রথমে বকুল ভাই লইয়া একটু মাথার চেষ্টা করবো যে বকুল ভাই আসলে অসাধারণ একটা প্রতিষ্ঠানে, যেটা হচ্ছে গিয়ে আপনার বিশাল বড় একটা জায়গা লইয়া করছেন, আর আমরা লগে প্রায় অনেক ভিউয়ার্সের লগে যুক্ত আছেন। একটু তো আপনার অনুভূতিটা হইবা। আসসালামু আলাইকুম। যেখান থেকে যাচ্ছেন দেশের মধ্যে বাইরে যারা যাচ্ছেন সবাইকে জানাই আমার এই সারা পেশার পক্ষ থেকে
অন্তর্ভুক্ত শুভেচ্ছা। আপনারা যেখান থেকে যে ধরনের যাত্রা, আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের একটা নতুন শোরুম উদ্বোধন করছি। আমাদের আগে একটা শোরুম ছিল নয়া সড়ক, মানে কি বারুদখানা ছিল, তো ওইটা ধারাবাহিকতা আমরা নতুন একটা শোরুম উদ্বোধন করছি। ইনশাল্লাহ আপনার এই নতুন শোরুমও আমরা রাইবা, আমরা সব রিজনেবল প্রাইস আছি, নতুন নতুন কালেকশন আছি। তো আশা করি আপনারা সব আমাদের শোরুম ভিজিট করে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ বকুল ভাই। আসলে বকুল ভাই লোক একটু মাথার চেষ্টা করলাম, আর যদি এই প্রতিষ্ঠানটা একটু আপনারা গুড়িয়া দেখাই পরে আমরা ফয়সল ভাই লোকে মাথার চেষ্টা করলাম। আর ফয়সল ভাই আমরা লোকে অবশ্যই মাতবা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি। যারা লাইভে যুক্ত আছেন, যারা আমরা সিলেটি ভাই বোন আছেন, অবশ্যই দেখা আপনারা বিশাল বড় একটা জায়গা লইয়া কিন্তু এই সারা ফ্যাশন খুলে হয়েছে, যেটা মানে দেখলে আপনারা অবাক হয়ে যাবা। আর এটা শুধু এই কর্মসংস্থান লাগে কিন্তু অনেক বেকারত্ব যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা নিয়ে কাজে লাগানো হয়েছে, যতটুকু আমরা জানলাম। তো আমরা একটু প্রথমে মাথার চেষ্টা করবো তারা লোকে। আমরা ফয়সল ভাই রয়েছেন, পাশাপাশি বকুল ভাই যিনি সিলেটি, আমরা আরক ভাই, আর সিলেটি ভাই লোকে মাথার চেষ্টা করাম এখন দিয়ে। আচ্ছা, আমরা একটু ভিতরটা একটু দেখাইমো। তুমি জানি টোটাল কয়জন আছে কাজ করায়? আমরা প্রায় 12 জনের মতো স্টাফ আছি এখানে। 12 জন আছো, প্রায় তারা তো দুইটা প্রতিষ্ঠানে কতজন হইব? আমাদের দুটো প্রতিষ্ঠান মিলে প্রায় 17-18 জনের মতো আমরা কাজ করি এখানে। কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে? জি। তো মালিকরা কিছু কইবেন যে সিলেটি যে ভাই তোমার লাগাইছেন? অবশ্যই আমরা ধন্যবাদ দেবো আমাদের যিনি প্রধান আছেন, আমাদের ফয়সল বস। উনি হচ্ছেন আপনার দুবাই প্রবাসী, ওনার দুবাই বিজনেস আছে এবং উনি এখানে এসে এটা স্টার্ট করেছেন। অবশ্যই তিনি খুবই কম প্রফিটের মধ্যে এটা স্টার্ট করেছেন। ওনার মেইন উদ্দেশ্যটা আসলে বিজনেস না, উনি মেইনলি আসলে আমাদের যে কর্মসংস্থানের জন্য এই আউটলেটটা দুইটা, একটা প্রথমে ছিল আপনার ওইটাতে আপনার লেডিস এবং জেন্টসের দুই ধরনেরই কালেকশন আছে। ওইটা হচ্ছে আপনার বারুদখানাতে ব্রাক ব্যাংকের অপোজিটে 2 তলায়, আর এটা হচ্ছে আপনার শুধু লেডিস এবং বাচ্চাদের জন্য কিছু কালেকশন আছে, এক থেকে আপনার 0 থেকে 14 বছর 15 বছর পর্যন্ত। যাই হোক, আসলে আমরা তোমালোকে মাথার চেষ্টা করবো যারা আমরা লেখান একটু করে দিয়ে যাও সাহেব। আমরা লেখান যারা যুবক আছেন দেখো তারা কিন্তু এই কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দিচ্ছেন আপনার ফয়সল ভাই, বকুল ভাই। তারা দুইজনের একটা দুইটা প্রতিষ্ঠান আছে, যেটা লিগে সাহারা ভীষণ আর অসাধারণ একটা প্রতিষ্ঠান, প্রায় 2 কোটি টাকা ব্যয় করিয়া কিন্তু এই 2য় নম্বর প্রতিষ্ঠান। তারা যে যুবক যারা আছেন বেকারত্ব সময়টা হাঁটাইটা কিন্তু এই যে সময়টা কিন্তু তারা একটা কর্মসংস্থান পাইছে, পাশাপাশি তারার কাছে ভালো লাগে কিন্তু তারা প্রকাশ করা। আসলে আমরা আপনার কাছে জানতাম সেইটাম যে আমরা লেখা যারা বেকার আছেন তারা উদ্দেশ্য কিছু কইবা? অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান দিয়ে থাকেন, বাইরে থেকে এসে দিয়ে থাকেন, এবং যারা দেশে যাদের বড় বড় বিজনেস আছে তারাও কিন্তু বিজনেস করে থাকেন। সো আমি যারা বেকার আছে তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই ছোটোখাটো বেকার না থেকে ছোটোখাটো একটা কাজ করেন। হোয়াট এভার, বেতনটা আসলে ম্যাটার না সবসময়, আপনি সামান্য বেতনে অথবা কম বেতনেই কিন্তু কাজ করতে পারেন এখানে। এবং আমাদের যিনি মেইন আছেন তাদের আর কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিছু মানুষের কর্মসংস্থানটা তৈরি করে দেওয়া, আর সেটার জন্যই তিনি কিন্তু এই 2টি আউটলেট করেছেন। এবং আমাদের আরও প্ল্যান আছে ভবিষ্যতে আমরা আরও আউটলেটগুলোকে ঢাকায় এবং অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার। অবশ্যই তিনি বলেছেন। বাড়ি কোন জায়গা? আমার বাসা হচ্ছে মোগলা বাজার। মগলবাজার। তো যাই হোক, আসলে আমরা দক্ষিণ সুরমা যে মগলবাজার আছে এই জায়গা থেকে কিন্তু তাই নাইছেন আমরা পাই। তো এইটা প্রতিষ্ঠানের যে যারা কাজ করা বেকার সময় খাটাইটা তারা কিন্তু এই জায়গাতে লাগানো হয়েছে। তো যাই হোক, আসলে এই অসাধারণ একটা প্রতিষ্ঠান যেটা আপনারা দেখিয়া অবশ্যই অবাক হইরা, আর আমরাও কিন্তু অবাক হইরা। আমরা ফয়সল ভাই লোক একটু মাথার চেষ্টা করবো। সিলেটি যে ভাই 2 জন হয়েছিলাম, দুবাই প্রবাসী। আমি দেখলাম যে আপনি এবং চমৎকার একটা সারপ্রাইজ, কিন্তু এত সুন্দর জায়গাতে আপনি করছেন লোকেশনের দিক দিয়া। এটা আর কেউ আর মানে পাওয়া লাগতো না যে ওই জায়গা তো জায়গা, জাস্ট নয়া সড়ক কাপস্টোরি বা প্রাইম মাহার ঠিক অপোজিটে খুব সুন্দর জায়গা। তো আসলে আমরা একটু ফয়সল ভাই লোকে মাথার চেষ্টা করি, যিনি আমরা আরো সিলেটি হই। আপনারা কালেকশন করা মেইনলি প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি দুবাই কালেকশন আছে, ফার্স্ট দুবাই কালেকশন আছে, আর সেকেন্ড হইল আপনার পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, আর পারফিউম যেগুলো সব তো দুবাই থেকে হয়েছে, এগুলা বোরকা যেগুলো সব দুবাই বোরকা। আর লোকাল প্রোডাক্ট কিছু আছে, যেমন লোকাল প্রোডাক্ট আমাদের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেগুলো আছে, যেমন টাকাতেও কালেকশন করছি, বাট এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যেগুলো লোকাল প্রোডাক্ট যেগুলো। আর মেইন কিডসের যে আইটেম যেগুলো আছে কিছু বাইরা প্রোডাক্টও আছে, কিডসের মাঝে বাইরা প্রোডাক্টও আছে। এভারেজ মিলে কি সব কিছু দেশি বিদেশি সবগুলা মিক্স আছে, সব কিছু মিলে। তো ইনশাল্লাহ
দোকানে ভিজিট না করলে কেউ বুঝতে পারতো না যে দোকানে মানে কি পরিমাণ মাল আছে না আছে বা কিলা সামান আছে, বাট কোয়ালিটি সম্পূর্ণ সব মাল আছে ঈদ ইনশাআল্লাহ। উপলক্ষেও তো এক্সক্লুসিভ কালেকশন ইনশাআল্লাহ আরো আমরা তো জাস্ট আজকে ওপেন করবো, আর ওপেন করার পর তো আমরা তো 2-3 দিন পরে বিজি থাকুন, দরকার 3-4 দিন 5 দিন পরে আবার নতুন কালেকশন আইব, আরো আইব নতুন নতুন কালেকশন। ঈদের আগে পর্যন্ত প্রচুর কালেকশন আইব ইনশাআল্লাহ। আচ্ছা, এই শোরুম উদ্বোধন উপলক্ষে কোনো ধরনের অফার আছে না? আছে অফার আছে। অফার হইল কি আপনারা হয় একটা, যেমন ধরো আমরা কাস্টমার একটা গিফট আছে, যেমন আতর গিফট আছে। ওয়াও জি, একটা আতর গিফট আছে প্রত্যেক কাস্টমার যেমন যে পারচেসিং করবা আমরা একটা আতর গিফট করবো, লাগে একটা আতর গিফট করবো আর কি। থ্যাংক ইউ একটা গিফট আছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার মানে হাদিয়া হিসাবে, যেমন আমি হাদিয়া হিসাবে কতদিন পর্যন্ত এটা থাকবে? এগুলো এবারে রমজান পর্যন্ত থাকবো, ফুল রমজান পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত থাকবো এগুলো আতর, এটা গিফট এবং করবো আতর যেটা না, এটা ভেরি কোয়ালিটি, আমি এখন ডাইরেক্ট ফয়সল ভাই আমরা একটু আপনার জানতে চাইলাম যে, সৌদির যারা যুবক দুবাইর আছে আতর। তারা কইরা So, thank you so much. কর্মসংস্থান ব্যবস্থা করে জি। 10-15 জন এই জায়গায় কাজ করে, তারা উদ্দেশ্য কিছু কইবানি যে তারা উদ্দেশ্য বলতে আমি কই আপনার যেমন মানুষ ফন্ড বিষয় বড় বিষয় নাই, আমার টার্গেট হইলো কি যদি আমি যদি আগামীতে আরো বিশাল করতাম, আরো বড় করতাম, আরো মানুষের কাম হইতো, আমার দ্বারা যদি 10 জনের উপকার হতো বা লাগানি করবো, তো ওটা হলো আমার মেইন টার্গেট। আর এখন তো দরকার 15-16 জন ওখানেও আছেন, আমার একটা শোরুম আছে ওখানেও আছেন প্রায় 10-12 জন আছেন, তো মিলে 26-27 জন মানুষ আছে। আরো যদি আমি 50-25 জনের কাম দিতাম পারি যদি আরো, আমার লাগিও পালা তারা লাগিও পালা, বুঝছেন না? আসলে আমরা ধন্যবাদ জানাইলাম ফয়সল ভাইয়ের, কারণে লেগে একটু আগে শুনছি আমরা ফয়সল ভাইয়ের অনেক সুনাম, যারা এই প্রতিষ্ঠানও তারা কর্মসংস্থান পাইছেন কাজ করা, তারার কাছে আমরা শুনলাম ফয়সল ভাই এমনকি বকুল ভাই দিয়ে আসলে সর্বশেষ সেই প্রতিষ্ঠান লইয়া আরো সামনে দিয়ে কোনো ধরনের টার্গেট আছে সিলেটি দেখাইবা বা যদি বা টার্গেট আছে আমার ইনশাআল্লাহ। আমার টার্গেট হইল কি যদি আমি এখন 2টা আছে শোরুম, আগামী টাইম যদি আমি আরো বাড়াইবার চেষ্টা করি, আর আমি আরো বাড়াইবার চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখি 1 বছর যখন একটা থেকে 2টা করছি, হয়তো আরো 6 মাস 8 মাস পরে চেষ্টা করবো আরেকটা করার চেষ্টা করবো। তো এই উপলক্ষে কি মানুষের হইব কি, মানুষ দরকার একটা শোরুম হলে কমপক্ষে 15 জনের কাম থাকে, তো 15 জন মানুষের তো কমসে কম কর্মসংস্থান হইব, ওটা হলো মেইন টার্গেট। আর আমার কোনো টার্গেট নাই যে আমি একটা আপনার লাগে তো তারা দোয়া করে, তারা অবশ্যই দোয়া তো দেখো মানুষের দোয়া, খার দোয়া কোনো সময় খামো লাগবো কেউ হইতে পারতো না, আমি সিলেটি ভাষায় হইয়া। তো সব তার বড় হইলো কি ব্যবসা তো ব্যবসাও, কিন্তু লগে তো আপনি কিছু সোয়াবর কাম হয়ে গেল গিয়া, মানুষে কাম করলো, তার ইনকাম করলো, ফ্যামিলি লাগে তো সাপোর্ট হইলো, ওটা হইলো মেইন জিনিস, আর কিছু না। ধন্যবাদ ফয়সল ভাই। আসলে আমরা আসলে আরেকটা বিষয় ওই যে যেগুলা প্রাইস সম্বন্ধে এটা কইবানি কি ধরনের প্রাইস অনেকে জানতে চাই। প্রাইস আমি কই আপনার প্রাইস হইলো কি এখন হইলো কি অ্যাকচুয়ালি ফিক্সড প্রাইস আছে, বাট কিছু কিছু প্রোডাক্টও আছে, যেমন ছাড় আছে, ছাড় দেওয়া আছে কিছু কিছু প্রোডাক্টও, বাট এখন এই মুহূর্তে ফিক্সড প্রাইস আছে সব কিছু। তো আমরা চিন্তা করবো যে কোন প্রাইস কোন সামানো কোনটা, তোমার কিছু বাইরে প্রোডাক্ট আছে কিন্তু দিয়ে দেওয়া যায় না। ঈদ বিশাল বড় একটা অফার দিবা অবশ্যই ইনশাআল্লাহ অফার আছে, ঈদ অফার আছে, আর সেকেন্ড লগে তো গিফটও আছে। আপনার তো আর খাই দাও। তো একটা গিফট আছে। ধন্যবাদ ধন্যবাদ। আসলে যারা ইনো আইবা, যারা কাপড়গুলা কিনবা, তারা কিন্তু আতর একটা করে গিফট করাইব, এটা তারা নিজে কইছেন। আমরা ফয়সল ভাই যে প্রবাসী আছেন দুবাই, আর বকুল ভাই আছেন, তো যাই হোক আমরা আসলে বিদায় নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, বিদায় নেওয়ার আগে যারা লাইভে যুক্ত আসলা অবশ্যই আমরা লাগে দোয়া করবা, আর অবশ্যই বিদায় নেওয়ার যাই হোক আমরা আর একটু মাতার চেষ্টা করাম, যারা এই মানে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছি আমরা তোমার তাহলে একটু মাতাম সেইটা। এই যে মানে একটু আগে আমরা আমরা লাখান যুবক যারা আছে তারা কাজ করে এই জায়গাটাই, তারা গেছে খুব ভালো লাগে, আরও যারা বেকার আছে তারা গেছে খুব বেশি যারাই আছে এই লাইনেও আপনার যারা আইব আলহামদুলিল্লাহ এই লাইনেও খুব ভালো একটা কাজ করতে পারবো। আর আলহামদুলিল্লাহ এটা আপনার সম্মানী কাজ হয়ে আছে, আর কাজ জানা থাকলে সবখানে কাজ করা যাইব, কাজে কোনো ছোটো বড় নাই। আর আলহামদুলিল্লাহ আমরা এখানে যে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, যারা আইবা দেখা যাইবা কোয়ালিটি। আর সপ্তাহ শেষে আসরক আমরা সব দোকানে ভিজিট হয়ে আমরা দোকানে আগে দেখা প্রাইস অনুযায়ী কোয়ালিটি সব বেস্ট আমরা দিয়ে রাখলাম। আতরগুলা দেখাইবা জি আতর। যাই হোক আমরা একটু যে এই বাইরের যে আতরগুলো আছে দুবাইয়ের ইনপুট করা, আমরা একটু তার কাছে জানবো প্রাইসগুলো। আমরা প্রাইসগুলো এগুলো আছে আপনার গুচি রাশ আছে, এগুলা আতর 1400 টাকা আপনার তুলা হইল গিয়ে আপনার ওই যে ওই লগে 1 তুলা 12 ml, ওই লগে 6 ml আপনার আধা তুলা, আর ও আছে 3 ml। এটার দাম পড়বো 1400 টাকা, এটা 750, আর এটার দাম পড়বো 350 টাকা। এগুলা অরিজিনাল কোনো আপনার কেমিক্যাল ইউজ নাই। আপনারা যারা ওই আতর পছন্দ করেন তারা ইনশাল্লাহ একবার করে ইউজ করে দেখবা। আর এগুলা অনেকগুলাই আছে বাইরে আপনি দেখতে পারবা, কিন্তু এগুলা প্রাইস অনুযায়ী আপনার দেখা যায় কেমিক্যাল ইউজ। এতে আমরা এটা যারা ইউজ করে আলহামদুলিল্লাহ সবই
বালাই রিভিউ দেয়, কারণ এগুলো কেমিক্যাল ইউজ নাই। কেমিক্যাল ইউজ হইলে আপনার দেখা যায় যে একটু গ্রান থাকে পরে পানির মতো হয়ে যায়। আমরা এগুলো কোনো কেমিক্যাল নাই, সবগুলা ডুবাই থেকে আয়। আমরা বসের নিজস্ব ব্র্যান্ডও আছে, আপনার বাইরে দেশও তাই দোকানও আছে, আর এই লাইনে বসে তারা সবগুলোই তারা নিজেই তো করে। নিজের এগুলা নিজের ব্র্যান্ড দুবাই আছে, ব্যবসা মিডল ইস্ট আছে। আর এই যে আর একটা প্রতিষ্ঠান আছে এগুলো কেমন চলে? এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভালো চলে। এটা আমাদের জেন্টসের আছে, শার্ট প্যান্ট সবগুলো আছে, কোয়ালিটিহীন, প্রাইসও কম আছে। আপনারা দেখতে পারবা বারুদখানা নাইউরির 2 তালাত। এগুলো কিটা কিটা আছে? এখানে লেডিস আছে, এখানে শুধু পাঞ্জাবি আছে ছেলেদের, আর বাচ্চা ইন্টের প্রোডাক্ট আছে। আমরা একটু বাইরে আবারও বুঝবো যে কোন কোন জিনিসগুলা ফাইরা বা কিটা কিটা সুবিধা ফাইরা জানি। জি, বাচ্চা ইন্টের প্রোডাক্ট আছে 0 থেকে আপনার 18 বছর পর্যন্ত, ফাইন মেয়েদেরও আছে। আর আপনার কোয়ালিটি অনুযায়ী প্রাইসটাও কম আছে। আপনারা যারা আইবা ভিজিট করে যাইবা দেখতে পারবা, আপনার প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা ভালো পাইবা। এগুলো ধন্যবাদ। আসলে যাই হোক, যারা অন্য আসছেন তারা লোক একটু মাথার চেষ্টা করছিলাম, তো বিদায় নেওয়ার চেষ্টা করলাম। বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনারা জানান আমরা যে সিলেটি ভাই আসছেন, তাই সিলেটের 2 জন ফয়সল ভাই ও বকুল ভাইয়ের উদ্যোগে কিন্তু 2 কোটি টাকা ব্যয় করিয়া এই প্রতিষ্ঠানটা খুলেছে সাহারা ফ্যাশন। আর এটা কিন্তু 2য় নম্বর শাখা তারা, 2য় নম্বর এই ফ্যাশনটা আপনারা দেখছেন আর সরাসরি আপনারা দেখাইছি। যাই হোক, আসলে ঈদও কোনো অফার থাকবো না আমরা একটু জানি। বকুল ভাই গেছেন, বকুল ভাই আচ্ছা, ঈদও কোনো অনেকে কমেন্ট করা, ঈদও কোনো অফার থাকবো না? ইনশাল্লাহ আমরা ঈদ অফার ইনশাল্লাহ থাকবো। এখন তো গিফট আছে, এখন আমরা উদ্বোধন গিফটের ব্যবস্থা রাখছি। আর ঈদে ইনশাল্লাহ অবশ্যই একটা অফার দিব আমরা ঈদ উপলক্ষে। নিজস্ব আতর আছে আর কিছু ইনপুট করা আতর আছে। আমার নিজস্ব আমি মূলত আগ্রা আতর ব্যবসায়ী। আমি বাংলাদেশের আগরের শিশু সভাপতি, বাংলাদেশ বিসিসিআই জেনারেল বডির মেম্বার। আমি এক্সপোর্ট করি, কিন্তু আমি মূলত আমার মূল ব্যবসা লগে আজকে আগরের ব্যবসা আমার লগে। পাশাপাশি আমরা উদ্দেশ্য লগে একটা কর্মসংস্থান দেওয়া লাগে। কিতা করলাম, একটা শোরুম করলাম, 2টা শোরুম করছি। কিতা লাগে, মাসের কর্মসংস্থান দেওয়া লাগে। তো আমরা লাগে আমার লগে মূল লগে বললাম না যে আমার বাড়ি বড়লা সুজানগর, আমি আগর ব্যবসায়ী। আমরা জানি যে আমার বাড়ি সুজানগর মানিয়ে লগে আমরা আগর ব্যবসায়ী। আমার আগে দেখলাম আগরের ফ্যাক্টরি আছে, আমার নিজস্ব 2টা ফ্যাক্টরি আছে। তারপরে 100% হালাল আমার আতরগুলা। একটু আগে দেখলাম যারা আমার সিলেটি বইন প্রায় 15-20 জন, আর আমরা এখানে যুবক যারা আছে তারা কাজ আপনার মাধ্যমে পাইছেন, এই দোকানে আসুন বর্তমানে। তারা কিন্তু কোনো সুনাম করছেন আপনারা যে প্রতিষ্ঠানের একটা কর্মসংস্থান। আলহামদুলিল্লাহ, এখানে যারা আইসেন আমি আমার মনে করি আমার এটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে তার লগে। তো তারা কর্মসংস্থান দিতাম পারছি, তারা আমার নাই স্যাটিসফাই যে এই আমি যে কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়েছেন আমরা দিছি, যে এটা আমি দিছি না, এটা আল্লাহ তরফ থেকে তারা ব্যবস্থা করে আল্লাহ দিয়েছে। কিন্তু শুধু আমরা উচিত আলাম মাত্র। ভবিষ্যতে শুধু সমস্ত দোয়া চাই যে আল্লাহ আগামীতে যে আমরা আরো কিছু মানুষের কর্মসংস্থান দিতাম পারি। আমি আমার থেকে হইতো না, যদি আল্লাহ থেকে তরফ থেকে যদি কোনো কিছু না আসে তা আমি কিছু করতে পারতাম না। এই যে আপনারা অনুরোধ রইল যে আমাদের খাস করে দেওয়া, আল্লাহ দিলে আপনার দেওয়ার তৌফিক দিয়ে আরো যে মাসের কর্মসূচিতে দিতাম পারি। আমি থাকতাম না সারা জীবন, আমার কিছু থাকতো না সারা জীবন, শুধু থাকবো আমি যদি কিছু ভালো ফল করিয়ে দিতে পারি, তো ওগুলো আমি খাইতাম পারি। ও আশা আমরা মানে দুনিয়ার চিরজীবন কেউ থাকছে না, কেউ থাকতামও না। তো ওটাও দোয়া করবা যে আমরা যেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইতাম পারি, শুধু দুয়ার বাকিটা ওটা হইতাম পারি। আমরা কিছু চাই না, আমরা চাই শুধু আমরা এখান থেকে যেন আমরা আলহামদুলিল্লাহ আমরা যা কিছু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি। আমার ছোটো ভাই বিদেশ দুবাইতে আছে, দুবাই দোকান আছে। আমরা মূল উদ্দেশ্য হইল কি যে মানুষের কর্মসংস্থান দেওয়া। তা আমরা এখানে তার পাশাপাশি ছিল গিয়া আমরা আগে কইছেন যে আপনারা ঈদের ওপর থাকবো রমজান, ইনশাল্লাহ আপনারা আইবা, আমরা রিজনেবল প্রাইসও রাখছি, পাশাপাশি অফার ইনশাল্লাহ দিব। আপনার লেখান তো অনেক সৎ উদ্দেশ্যে ব্যবসায়ী হল আছেন, পাশাপাশি অনেক প্রবাসী হলাই আমরা সিলেটে ব্যবসা করা কোটি কোটি টাকা খরচ করিয়া। এই যে একটু আগে হচ্ছে কর্মসংস্থান লাগে, কিন্তু প্রবাসী বা আপনারা যে ব্যবসা করা তারা যে সিলেটে যে ব্যবসা করে তারা কর্মসংস্থান কতটুকু মানে আগ্রহীতা? এই যে আপনার যে আপনি তো একটা 2টা প্রতিষ্ঠান খুলছেন, 2টা প্রতিষ্ঠান খুলিয়া কর্মসংস্থানও লাগে মানুষে দেওয়া হয়েছে, আরো সামনে দিয়ে আরো বড় টার্গেট আছে। যারা আমরা সিলেটের প্রবাসী হল আছেন, আমি সব সিলেটের প্রবাসীর আমার অনুরোধ, আপনারা আইয়া আপনারা যে অবস্থান থেকে যার যে সাধ্য মতো আইয়া আপনারা আমরা দেশে আইয়া দেশের কর্মসংস্থান ব্যবস্থা দরকার। আর আমি যদি শুধু সুখে থাকিতে হইতো না, আমার দেশের যে আমার যারা গরিব ভাই বন্ধু আছেন তারা আমরা কর্মসংস্থান দেওয়ার আমরা লগে ফুল দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমি মনে করি যে আমরা যারা বিদেশ প্রবাস আছে আলহামদুলিল্লাহ সবাই স্বাবলম্বী, আমি মনে করি সবার অবস্থানটা ভালো আছে। যে জায়গাতে আছেন আপনারা সবাই দেশ কিছু করিয়া আমরা দেশ কিছু বড় কিছু খরকা আমরা এই দেশের মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়ে দরকার, আমরা সব দিকে উপকৃত হইব। কারণ সব দিকে উন্নত, দেশ উন্নত হইব, পাশাপাশি আমরা উপকৃত হইব। আমি সবাই এই দুনিয়া আখিরাত লাগি কল্যাণের কিছু রাস্তা করে দিই। ধন্যবাদ ভাই। তো যাই হোক, আসলে আমরা বিদায় নিলাম, বিদায় নেওয়া যারা লাইভে যুক্ত আসতে সকলে ধন্যবাদ জানাই, যারা কমেন্ট করছে সকলে ধন্যবাদ জানাই। বালা থাকুক আর সুস্থ থাকুক, যারা প্রবাসী আছেন তারা লাগে দুয়ার হইলো ভালোবাসা রইলো যাতে সিলেট আইয়া বালা কিছু করতে পারেন।